صلي على جري مولانا محمد وعلى آله مولانا ফরন ফাঁকি উড়ে আইব মায়ার বদল সালিয়া চকু দুইটি সাইয়া তহব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে থাকবে মন সে গরে লাই বিছানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই 4 ডিসেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা উত্তর বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে মুরব্বীগণের সুপরামর্শে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব আমার প্রাণপ্রিয় ভাই কারি নূর আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের মহামান্য সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা শাইখুল হাদিস ওয়াল মুফাসসিরিন আনসার মিল্লত মুহিয়ুস সুন্নাহ বাতিলের আতঙ্ক আল জামিয়াতুস সালিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার মহামান্য প্রিন্সিপাল উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মহামান্য মুখ্য উপদেষ্টা আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম
সম্মানিত জ্ঞানী গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, বিশেষ করে মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার এক গৌরব হাইলাকান্দি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ নজরুল ইসলাম মীরা সাহেব মহাশয়, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সুসন্তান, বরাক উপত্যকার গৌরব, হাইলাকান্দি জেলার জেলা পরিষদের 22 সহসভাপতির প্রতিনিধি অ্যাডভোকেট আমার প্রাণপ্রিয় ভাই জনাব আফজল হোসেন মহাশয়, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় ধরে মাহফিল চলতেছে, ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আমি আপনার খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনার সামনে কোরআন হাদিস তনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হকনা সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কইত্রা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে দুই জাত আল্লাহ পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত এবং ইনসানদের পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই জমিনও আছি, এই জমিনও আমরা খেও স্থায়ী নাই, এই জমিনও আমরা খেও স্থায়ী নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি আপনার সামনে, আপনারা আমার সামনে এমন একদিন হইব, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়ে আমরা যাইতে লাগবো, যাওয়া লাগবো না। এই জমিনও আমরা কেউ স্থায়ী নাই, যে জমিনও আছি সেই জমিনও স্থায়ী নাই, সেই জমিনেরও একদিন মরণ আছে। এই জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, গ্রহ নক্ষত্র কোনো জিনিস থাকতো নাই, একমাত্র জাইন থাকবা এই নইলে আমাদের খালিক, আমাদের মালিক। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন থাকবা আল্লাহ কামুল হাকিমিন। হুকনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা রে আল্লাহ জমিন পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা কার ইবাদত করিয়া? আল্লাহর ইবাদত করিয়া। এই জমিনও আল্লাহর ইবাদত করতাম আর আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, ইত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো,
ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে কিতা করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীগণের সঙ্গীতা হও। সুবহানাল্লাহ। সত্যবাদী যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা আইম্মাই কেরাম হল, আকাবিরিনের দিন হল, হক্কানি ওলামাই কেরাম ওলি আল্লাহ যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরারে তৌফিক দান করুক, সরাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় সীমিত, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, আপনারাও দীর্ঘ সময় তো আলোচনা শুনতরা। আমার একটা বিষয় দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হইল ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর মর্যাদা। বুঝেছেন? ও এই এলাকাত আমার 4 নম্বর এই বছর চলে এই বিষয়টা, মাত বুঝাইতে পারছি। গতদিনও সেম বিষয়, আইজও এর আগেও এর আগে বিষয় দিলাইছেন হিসাবে কিছু মাথা লাগবো, আল্লাহ কইবা খামাইছে না। আর আপনারা যারা বাত হইবা তো বলে এক ওয়াজ লইয়া আসছে, এমন উভয় সংকটও আমরা, কিন্তু এই জায়গাত ই ওয়াজ হইছে, এই জায়গাত ই ওয়াজেরও দরকার আছে, বলে না দরকার আছে। এর কারণে আমি চেষ্টা করব এই বিষয়ের উপর আরো কিছু নিত্য নতুন আলোচনা এর মধ্যে আমি সংযুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার তৌফিক দান করতা। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। হারে পয়দা করছেন আমার বুজুর্গান, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন পয়দা করতে ইরাদা করলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা হলরে জমা করিয়া ফরমায়, আমার ফেরেশতা হল এই জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম, আমার লাইফ বানাইতাম, আমার প্রতিনিধি বানাইতাম, তোমাদের কি মতামত? আমি জমিনও আমার প্রতিনিধি বানাইতাম, খলিফা বানাইতাম, তোমাদের মতামত কি জানাও? ফেরেশতা হল রাজি আসলানি সাহেব হল। আমার বুজুর্গণ, ফেরেশতা বলে এক ভাইকে আল্লাহ দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আপনি মওলাই আদম কোন সময় বানাইও না, কোন কারণে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, আপনি জমিনের মধ্যে আদম বানাইও না, আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা, আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করবা, ইতাই জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ করিয়া আপনি মওলা জমিনের মধ্যে কোন সময় আদম বানাইও না। হায় রে হায়, ফেরেশতা হলে হইলা যে আল্লাহ আপনি আদম কোন সময় বানাইও না, কিতা করবা? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। এরা জমিনও মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। ইখান কিতার লাগে হইলা বলে তাফসীরের মধ্যে আনয়, এর 2000 বছর আগে আল্লাহ জিন্নাত হল পয়দা করছে, ইটা জমিনও মাইর করছে, ফসাদ করছে, রক্তাক্ত ঘটাইছে। এর কারণে ফেরেশতা বলে কইছেন আল্লাহ ইটাই জমিনও মাইর করবা, ফসাদ করবা। এখন কিতা মাইর ওর নানি মাথো না? হ্যাঁ, আমরা সারা হিসাব দন সম্পদর লাগি, মালর লাগি আপন বাইয়ে বাইর খল্লা উড়াইলা, ছেলে মার খল্লা উড়াইলা, ইলা হয় না? কারণ কিতা? আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে আমাদের যে ফিতনার বস্তু যেটা, সেটার নাম হইল মাল। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। প্রত্যেক নবী হলোর উম্মতের জন্য একটা ফিতনা আছে। আল ফিতনাতু
উম্মতি আলাল মাল। আমার নবী ফরমায় আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তাদের মাল। ধন দৌলত, এই ধন মাল যেটা, এই মাল হইল আমাদের ফিতনার বস্তু। বলে না মালে কিতা করে, কুটুমালা বাড়াইতেও পারে, ক্ষমায়, কিন্তু বেশি বাড়ায় না, ক্ষমায়। এখানে মাল যদি হৌর বাড়ি থাকে আর কয়দিন বাদে কইবা যা আমি চলতে পারি না, কই টমটম এখান দিতা, যদি দিতে পারস না তে তুই ন শেষ। হো মাঝে আজ 1.5 মাস আগে বিয়া ঠিক করে হয়েছে, বুঝতে নি? ও বলা অবস্থা যেটা এখানে হোক, মাল এগুলো লালসী জিনিস না নেই। মাল দ্বন্দ্বলতি তৈল পরীক্ষার বস্তু। আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা পরীক্ষা করবো, আমরা খেয়াল করতাম। সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা 5টা জিনিসে ভালোবাসবা এবং 5টা জিনিসে জমিনও ভুলিয়া যাইবা। ওলা এক জবান আইব যে জবানা তারা 5টা জিনিসে ভালোবাসবো আর 5টা জিনিসে তারা ভুলি যাইব। নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমায় ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ। আমার নবীর ফরমান ইউহিব্বুনা আদ-দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে ভরিয়া যাইব। ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনা আদ-দুনিয়া, তারা দুনিয়ারে প্রাধান্য দিব, দুনিয়ার গুরুত্বের মধ্যে রইব, দুনিয়ারে বন্দায় গুরুত্ব দিব। ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। অন্য জায়গায় রাসূলুল্লাহ ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই, দুনিয়ার জমিনে যদি বন্দায় নেক আমল করিয়া চলিয়া যাও, বন্দা জমিন জনে বিদায় নিবাই, আল্লাহ তোমারে কবরে হাসরে আল্লাহ ফুলসিরা তো আল্লাহ তোমারে মায়া করে লইবা। বন্দায় জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের ঘাম ভরিয়া যাইবাই। বন্দা যখন জমিন তলে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আমি আল্লাহ বাইরে ভরে দেব। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করলাই তোমার মায়ে জানেন না, বাবায় জানেন না, তোমার ছেলে জানে না, মেয়ে জানেন না, তোমার বিবিও জানেন না, বন্দা তুমিও জমিনও ভুলিয়া গেলাই। কিন্তু কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ বাইরে ভরে দিলাইম। এর কারণে এই জমিনও আমরা কিতা করতাম, নেক আমল করতাম। মানুষ আইতা হবার তো না 2 তারিখ করে। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে ভালো কাম করতাম, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম, ভালো আমল করতাম। আল্লাহ আমার জীবন আমার জন্য উজালা বানাই দিবা। কারণ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত যদি মানুষ পড়িয়া যায়, আল্লাহ বন্দা বান্দির জীবন আল্লাহ বরবাদ করে লাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ
আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে বলে একটা সময় আইব রে তারা দুনিয়ারে প্রাধান্য দিব কিন্তু আখিরাতের কথা বন্দায় ভুলিয়া যাইবা। অন্য হাদিসের মধ্যে আয় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। আমার নবী ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বাজে খাম আছে সমস্ত বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। মাত বুঝাইতাম পারছি নি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। জমিনের মধ্যে যত বাজে খাম আছে সমস্ত বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার মায়ারে আমরা ত্যাগ করা লাগব। দুনিয়ার মায়া বন্দায় জমিনের মধ্যে ত্যাগ করতে লাগব। যে বন্দায় দুনিয়ার মায়া জমিন ত্যাগ করিলায় বন্দার আখেরের জীবন আল্লাহ উজালা বানাই দেন। এর জন্য আমার বুজুর্গণ হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পয়দা করতা ফেরেশতা বলে নিষেধ করলায় আল্লাহ জমিনের মধ্যে কোনো সময় আদম বানাইও না। কোন কারণে রব্বুল আলামিন আদম সন্তানে জমিন মাইর করবা, দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। আল্লাহ জানেন আমার ফেরেশতা হল আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম। ওয়ালা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সমস্ত ফেরেশতা হলে ফরমায় আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল, আপনার তাসবিহ তাহলিল করে লইব, কিন্তু জমিনের মধ্যে আপনি মওলাই আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জমিন আদম বানাইব, কোনো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে পয়দা করায় কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নিসা। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে মানব জাতীয় হল, ও দুনিয়ার মানুষ হল, হে পৃথিবীর মানব সম্প্রদায় হল, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। তুমি বলো সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাম রে খা বুরা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাম বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হযরতে আদম আলাইহিস সালামে যেমনে দেশে সামনে একজন মহিলা দেখিয়া বড় মায়া লাগলো। আল্লাহ সামনের দিকে রওনা দিলেই শুনে আল্লাহ জানাইলা আদম তুমি সামনে যাইও না, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না। স্টপ। আয় আল্লাহ হাওয়ারে কি করতে লাগবো? বিবাহ করা লাগবো। বিবাহ করতে হইলে কি দেওয়া লাগবো? বলে দেন মোহর দেওয়া লাগে, লাগে না? কি দেওয়া লাগে?
মাতই না মোর দেননি আল্লাহ হায় রে হায় আউয়াল বাকি তুইয়া না ও তো মেইন ওয়াজ আজিছে হবে বেটা খর খাও যাও রুটি রে খর 100 খইলাও বলি তা পারবে নি রে তোর নো এক টুকটুকি বলে মাঠে যাইতা দেবা লাগে না মা পাই মোর যত সময় পর্যন্ত স্ত্রীর মোহরানা আদায় করবায় না অত সময় পর্যন্ত স্ত্রীর শরীরে হাত দেওয়া তোমার জন্য হারাম। আল্লাহ জানাইছেন হে আদম হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই, কি করা লাগবো? বিবাহ করা লাগবো। বিবাহ করতে কিতা দেওয়া লাগবো বলে মোহর দেওয়া লাগবো। বেহেশত তো টাকা পয়সার মাহাতো না, বুঝাইছেন? সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ হাওয়ারে আমি বিবাহ করবো, কি দেওয়া লাগবো বলে মোহরানা দেওয়া লাগবো। আয় আল্লাহ আমি মোহর কোন জিনিস দিয়ে আদায় করতাম? আল্লাহ জানাইলা ও আদম আমার আখির জবানের নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার মধ্যখানো এই নবীর দুরূদ শরীফ মোহর দারিজ করিলেই সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। ও হযরত আদম আলাইহিস সালামে 10 মর্তবা কোন জায়গার মধ্যে হইছেন আরো বাড়াইয়া দুরূদ শরীফ পড়িছে। মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামর বিয়ার মোহর আসলো নবীজির দুরূদ শরীফ সুবহানাল্লাহ। এটা নগদ আসলো না বাকি আসলো? মাথো না। এখন আমরা জোয়ান ভাই এতে কিতা করে বিয়ার বাধ্যর দিন বেটা বরজবুর বাড়িয়া করে ভাই যত চিন্তা করলাম অতদিন ঠেকা লাগে বিয়া করলাম না, এটা কোনটাও লাগে না। মাত্র হলে সিরাজপট্টির এসবিআই সিএসবির এটিএম তো নেন না 500 কিনতে কাম হয়ে গেছে। মাপ পাইবাই এটা তো রাত 12টার সময় করাই নেও তোমার মোর বেটিওলা চাইবা আসিও না। আপনারা তো হ্যাঁ করবার বাদে আমরা লোকটাইবা। বাস্তব কথা, ফর্দার ওয়াজ আর ইটা ওয়াজ করার বাদে আপনার আর খুব ভালো লাগে। আর কমেন্টও যে মোল্লা দেখতে পারে না হে খবিসি করবো, বুঝেছেন? রাত 12টার বাদে 2টার বাদর তো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবো না, মাথো না। এখন তো আবার রাত 10টার ডাল লইছে না 10এর উপরে মারি দের মনে 10 আবার ডাল লর আস্তে আস্তে হলো না। এখন এক লাইনে লাইনে রাত 12টার বাদে যদি ওয়াজ হইতো তো ই ওয়াজে খামাইব নি, মাথো না। এটা তো রাত 12টার বাদর অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তা ফুটার লগে লগেও এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক কোনো ডাক্তারে দিতা না, ফার্মেসিত গেলেও দিতা না। পয়লা নম্বর হইল মাল বেশ এগুলো 8 আছে। পয়লা দিবা কিতা বলে এল সিফ্রো 500 সিফ্রোফ্লক্সেসিন, বুঝাইছেন? এর বাদে যদি গিয়ে খামাই না 3 দিন ফার হয়ে যায়, ও যাবার বাদে আপনারে কিতা দিবা লগে খানি আছে বলে অ্যামক্সিসিলিন এন পটাশিয়াম। এর বাদে যদি খামায় না তাহলে আপনারে এজিথ্রোমাইসিন দিতা। এর আগে যদি তুলাও যে এখন কুয়াশা খারায় তাপ সর্দি আইছে মনোসেফ 200 হয়েছে না। আর কিতা বলে সিনারেস্ট ট্যাবলেট নামকন খাই না রোদ হয়ে যাবে, বুঝাইছেন? সিনারেস্ট উইকরিল আর কিতা কিতি আছে না নিতা বেশ নামও জানি না। আর লগে খাইও মন্টিনাইল, ও তো কাম হয়ে গেছে। যে সময় যে দরকার এই সময় এই জিনিসের দরকার লাগে। আগে আগে সারা রাত ওয়াজ হয়েছে, এখন সারা রাত ওয়াজ খুব কম হয়, খুব কম হয়। কিন্তু এখনও খাসার ডিস্ট্রিক্টর সারা রাত ওয়াজ আছে, বুঝেছেন? এখনও খাসার ডিস্ট্রিক্টর সারা রাত ওয়াজ আছে। আজ রাত 12টার 10 বাদে আমারও হইতে পারে লাইব, বুঝেছেন? কারণ শিলচরের ওয়াজ এশার নমাজের বাদে স্টার্ট হয় লোকে লেখর জন্যে। আমরা 11টার 12টার বাদ সারা রাত ওয়াজ হয়। এখন রাত 2টার সময় ও যে কুয়াশা পড়ে ইলার সময় আপনি কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফ পড়িলে ভেসিটার বইবালি মাথো না। ইনো তো রাত 2টার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না। এর কারণে খেয়াল করবা, খেয়াল করবা। আমরা যেটা মাত মাতি আপনি মোবাইলেও যে শুনইন শুনিয়া বুঝক কোয়া কোনো সময় আগ কাটিয়া খড় কাটিয়া মাঝখান ছাড়িলে আগা খড় কোনটা লাইন কিতাব উদ্বইতা। এর কারণে বালা বালা আলিমকলোর পিছনে যে বাজে কমেন্ট করইন এটা তো আমরা বিরত রইতাম। এটা হইল একটা গুনায় কবিরা, বুঝেছেন? এটা হইল একটা গুনায় কবিরা, এটা তো আমরা বাসিয়া রইতাম। আল্লাহ আমরা হেফাজত করক, বাসিয়া থাকার তৌফিক আল্লাহ দান করক, সারা হোক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মাত খানো গেছিলাম বলে মোহর আনা। রাত 12টার সময় 500 টাকা দিয়া করায় ও তোমার মোহরের দাবি।
এখন বাদুরপুর বেটি আইসেন, বেটির বাড়ি খানো বলে লালা শাহবাগ, কোন রাস্তায় আনছই নিনবাদি ঘুরাইয়া বমি সমি করাইয়া ইমিগো MDF 3টা ফটো গিলাইছে। এখন রাত 12টার সময় যদি কইন বলি আমি তোমার ভাষ্য মানিয়ান না বেটি যাইতা কেন, কইতরা হইব বাকি কিন্তু দাবি রয়েছে। হ্যাঁ বাড়াইয়া বাদর দিন ঘর আল্লাহ দিলাইছে, এটা করিও না। কারণ মোহরিগুন বেটির হক সারা দেবার বাদে যদি টাইম হইন যে আমি ভাইয়া আপনারে দিলাইছি মাশাআল্লাহ, ও তুমি ওয়াজর দিন 2 বছর 12 বছর নিয়ে খাবাও কোনো বেড়া, কারণ তোমারে দিলাইছি না। কিন্তু মোহরানা আদায় করিও। মোহরানা যদি আদায় করেন না 80 বার মাত নয়, তাহলে কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যত সময় পর্যন্ত এই মোহর আদায় করবায় না হুসকি দেয় ভারতায় না। এটা তো দুনিয়ায় তাহলে হুসকে জড়ায় কি। প্রায় সময় দেখা যায় মানুষ মরার বাদে করার বারে আনি হইতে আনো আব্দুল করিমের মারে আনো মরার দাবি যেটা, এখন বেটি হুসনি মাথো না, এখন হুসনি 3-4টা হরুতা খাবাইতা গিলা বাড়ি চালাইতা গিলা কত যার টেনশনও আইয়া হইত রহুয়াই কতদিন খাইছেন লিয়া যেতই বার হইছেন দাবি ছাড়ি দেয়। এখন বেটি হইতানি আমি ছাড়ি আর না মাথো না, এমনিও তো দুকার নানি বলে বলাই দিতে পারছি না, এখন কিনা হয়তো আমি ছাড়িয়া। কিন্তু বহুত বেটি না ইলার সময় দাবি ছাড়ই না, মনে মনে তাকে। এর কারণে ইলা চাপ সৃষ্টি করা তো আপনারা যাইবা না। এটা আল্লাহ আপনারে জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে। আপনি 40 বছর এই মহিলা লইয়া খাইলা, 30 বছর আপনি খাইলা, 20 বছরের ভিতরে আপনি কি মোহরানা আদায় করতে পারলা না? আপনি কি জাতর মানুষ? এর কারণে আপনি যেটাই মোহর আদায় করতে পারবা ওলা মোহরানা আপনি দিয়া বিবাহ করবা। ইনো আপনার 50 লাখ টাকার তো দরকার না। অত বেটাগিরি দেখাইবার খাম কিতা 62 খান গাড়ি, তাও কিতা বলে সারা ইগনিস বরাক বেলি জমাই লাইছে। কিন্তু মানুষ দেখাইবার খাম কিতা যে বিয়াত খরচ কম ও বিয়াত আল্লাহর রহমত বরকত নাজিল হয়, আর যে বিয়ার মধ্যে খরচ বেশ এই বিয়াত আল্লাহর রহমত নাই, বরকত নাই। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। নবীজি কইতরা যে বিবাহের মধ্যে খরচের অংশটা বাড়ি যায় এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না। খাওনা নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, মাত মনে কড়া হই যায়, কড়া হইলেও এখানে বাস্তব কথা এটা আমি বুঝতে লাগবো। আজ আমার মেয়ের বিয়া আমি 1.5 লক্ষ টাকা খরচ করিয়া শুধু খালি গেইটু আমি ওয়েলকাম দিয়া যাইতে পারছি। আপনার টুনিসে জিলিক মিলিক করে রোলা নাই। ও গাও একজন আছেন টেলালা বাবা, একজন আছেন রিস্কালা সাহ, একজন আছেন টুকটুকিয়ালা, এন 3জন মেয়ে আছে। এই চিন্তা করতে যে আমার এই 3টা মেয়েরে আমি কিলা বিয়া দিব। আরেকটা প্রথা আমরার মাঝে বড় বাদ, আপনার মেয়ে একবারে বিয়া দিছ, বাদম মাইয়া দিতে সময় আপনার নারিকেলের বাগান আছে, ফিশারি ভারে 150টা গাছ, ও 2 অটো দিলা নাই নারিকেল আনিয়া আমার ফুড়ির দাম বাড়িত। আর এই ফুড়ির লগে যে জাল আর একজন আছে, ই বেটির ভাবে সারা দিন টুকটুকি চালাইয়া 700 টাকা মিলাইতে পারে না। ই বেটায় নাইকল খটোটা দিত। ইকাল আমিও এর লোকে সামঞ্জস্য মিলাই চলা লাগবো, অত বেশি আমার বাড়াইবার দরকার নাই। এটাও একটা জুলুম, বুঝাইছেন? এটা তলেও আমরা বিরত রইতাম, আমি মাত বুঝাইতাম পারিয়াননি। খেয়াল করা লাগবো। আপনি বাদম মাইয়া দিতায় দেও, আগল মাইয়া দিতায় দেও, আল মাইয়া দিতায় দেও। এই বাড়িত আরো বেটি না শুন আপনার ফুড়ির লগে হতার বাড়ির তো তনে কিলায় ওলা বাট মিলাইয়া আপনার স্ট্যাটাস বজায় রাখিয়া দেখবা, তাই বলিয়া সারা বাড়ি তুলে আমার এই নদীবার কথা না। খারাপ পাইছেন? আর দিতালানি বহুত হরিণ আসছে আমার বাদে গো তোমার মাই তা মশা কথা দেবা জানে খালি গিলিতা, বুঝাইছি খালি গিলি তাইলে একটা দিন গিলানি নাই। খারাপ পাইও না। এটা কত মুসিবত। ও রোজা মাস আবার বাদে কত বেটিনতে খান্দই কোনো মানুষে হইতে পারবানি মাতো না। জামাই তো জমিনের জল্লাদ। আজ 3 রোজা গিয়াছে 4 যদি ভার হইতে মাপ পাইবে। ই বেটিয়ে খান্দিতরা বলে আল্লাহ আজ আমার মা জমিনও নাই, আমার মা থাকলে জেসা করে লাইন করে লিলা হলে, কারণ বেটিনতে মা জমিনও থাকলে অত বেশ চিন্তা করেন না, কারণ টেলিফোন করে কইবা ও মায়, আর যদি পারে না তো খালাম্মারে হইয়া তোলা লাইন করে দেওয়ার না, আমি বিপদ হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, এর কারণে আমার বাবা খর আমার জুয়াল ভাইয়ের জমিনের মধ্যে তোমার বিবির জুলুম অত্যাচার করিও না। যখন রোজা মাস আয়
তোমার বিবি সমস্ত দিন জমিন ফরজ রোজা ধরে, সমস্ত দিন কাম করে, এরপরেও তুমি মানসিক চাপ দেরায় তোমার বিবির জুলুম অত্যাচার করায়। তোর বাবার বাড়ি তো কোন কারণে ইস্তারি এইল না, বাইরে জোয়ান অনুরোধ করিয়ার ইলা তোমার বিবির জমিন জুলুম অত্যাচার করিও না। এর কারণে মেয়েরা মা মারা যাওয়ার পরে জমিনের মধ্যে কান্দয়, বাবা মারা যাওয়ার পরেও জমিনও কান্দয়, কিন্তু মা মারা যাওয়ার পরে মেয়েরা জমিনের মধ্যে বেশি কান্দয় কোন কারণে? বলে আমার মাই জমিন নাই, গত বছর আমার মাই জমিন আসলা, 3 রোজার দিন আমার মাই আমার বাড়িতে ইস্তারি দিয়া ফাটাই দিছ, এই বছর রোজা মাসা আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমারে আমার স্বামী জমিনের মধ্যে জুলুম অত্যাচার করতেছ। এর কারণে বাইরে জোয়ান তোমার বিবিরে জমিন তুমি ইস্তারের জন্য জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত ভালোবাসা আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইত নাই। আমার ভাইয়ানি জোয়ান হল জমিন সামান্য খেয়াল করিয়া চলিয়া যাও, তোমার বিবির জমিনের মধ্যে তুমি মায়া করিও, কারণ জমিন তোমার বিবি, তোমার বিবির খেদমত করো, সেবা করো, আর বিবি যাই না ছয় এই জমিন স্বামীর খেদমত সেবা করিয়া যাও, কারণ আল্লাহর বান্দির জন্য তৈল স্বামীর কদমের নিচে, সন্তানের জন্য তৈল মার কদমের নিচে। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বিবির জন্য তৈল স্বামীর কদমের নিচে। যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দির উপর জমিন খুশ ও রাজি হয়ে যায়, আল্লাহর বান্দি মারা যায় ভাই, আমার নবী ফরমাইন দাখালাতিল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমার ভাইয়ের আমি প্রায় সময় হই জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال تنكح النساء لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين তারিবাত ইয়াদাক। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের ফরমান, যখন জমিন কোন মহিলারে বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিও। নাম্বার 1 হইল লি হাসাবিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার বংশ মর্যাদা চাইয়া জমিন বিবাহ করিলাও, কারণ মার খানদান জমিন দেখিও, মহিলার মার খানদান যদি বাবার খানদান ভালো হয়, এই মহিলা লইয়া জীবনে কোনোদিন তোমার কষ্ট হইত নাই। 2 নম্বর হইল লি জামালিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা সৌন্দর্য মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিলাও। এর বাদে কিটা বলে বলি দিনিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। আমার বুজুর্গান জমিন সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিও না। ও জোয়ান ভাইয়াই, বয়স 40-45 উপরে যায়, তখন মানুষের সৌন্দর্য আর জমিন টিকে না, ঠিকে নি? যত সুন্দর কুয়া 40-45 আপার বাদে মানুষের শরীর একটা ভাঙ্গি যায়, ভাঙ্গে না। এর কারণে একটা জিনিস চাইয়া বিবাহ করতাই ওলি দিনিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। আর একটা মশলা হইয়া যায়, গতদিনও হইছি আইজ হইয়ার 1 মাহ তো বানাইল নাই,
হাদিস শরীফ তো আমি হইয়া যাই আর যে মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলা তুমি নিজে দেখিয়া মহিলারে বিবাহ করতা যাইন বিয়া করতা বিবাহ করতা এই নিজে ই বেটিরে দেখতা যাই যাচ্ছে নানি মাথই না অন্য কেউ দেখার কথাও না যাইতে সময় যে বনি জামাই আর অমুক জামাই হমুক জামাই এরারে যদি লগেও নেও হইনা দেখার শুধু খালি সিরিফ আপনি তাকতায় মাত বুঝাইতাম পারছি নি আপনি দেখতায় হাদিস শরীফের মধ্যে আয় আনিল মুগীরাতি ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبت امرأة فقال لي رسول الله صلى الله عليه وسلم মুগীরা ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে বর্ণিত তাইন হইত্রা আমি জমিনের মধ্যে একজন মেয়েরে বিবাহ করার জন্য জমিন প্রস্তাব পাঠাইলাম একজন মেয়েরে আমি ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করার জন্য আমি প্রস্তাব দিয়া দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে জিজ্ঞাসা করলা ও মুগীরা ইবনে শু'বাহ হাল নাযারতা ইলাইহা ও মুগীরা ইবনে শু'বাহ তুমি যে মহিলা বিবাহ করতাই এই মহিলা তুমি দেখছনি হাল নাযারতা ইলাইহা ও মুগীরা ইবনে শু'বাহ তুমি যে মহিলারে বিবাহ করতাই এনরে তুমি দেখছনি সম্মানিত হাজিরিন মুগীরা ইবনে শু'বাহ ফরমায় কুলতু লা ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই মহিলারে দেখছি না আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা ফানজুর ইলাইহা হে মুগীরা ইবনে শু'বাহ তুমি তাড়াতাড়ি সেই মহিলারে ভালোভাবে দেখিয়াও জোরে বলো সুবহানাল্লাহ ওতনে বুঝা গেল আল্লাহর বান্দায় জমিনের মধ্যে বিবাহ করবাই তুমি নিজে ইসলামী শরীয়তের ভিতরে এই মেয়েরে ভালোভাবে তুমি দেখি আইবাই এর বাদে নবীজি ফরমায় ফা ইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও মুগীরা ইবনে শু'বাহ এই মহিলারে তুমি ভালোভাবে দেখি আনো কেননা এই দেখা হইল তোমাদের উভয়ের মধ্যে মনের মিল ও সুসম্পর্ক সৃষ্টি হয় সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে বন্দায় জমিন বিবাহ করবা এই মহিলারে দেখিয়া দিনদারিনী মহিলা দেখিয়া জমিনের মধ্যে বিবাহ করো তোমার লাভ হইব এই মহিলা লইয়া জীবনে কোনো দিন তোমার কোনো ধরনের কষ্ট হইতো না এখন কিলা দেখা খালি তো মোবাইলও দেখা হল না মোবাইল মানুষের ফেস কাটিং বদলাইতে পারো বুঝাইছেন মোবাইলে বহুতটা বানাইতে পারে এর কারণে আপনি শরীয়তের ভিতরে নিয়ম নীতি মানিয়া জেলা দেখা লাগে ওলা বাটে আপনি জমিনও দেখক সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মধ্যে উভয়ের মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় কওনা সুবহানাল্লাহ ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে ভালো যে মানুষ তান করো বিবির কাছে ভালো এই মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো কওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিনও মানুষে বিবাহ করেন নানি কোন সময় জমিনের মধ্যে মানুষে বিবাহ করে দ্বিতীয় ম্যারেজ করেন সেকেন্ড ম্যারেজ করেন নানি বাইরে জোয়ান যদি দরকার হয় তোমার প্রয়োজন হয় তাহলে বিবাহ করো নতুবা এক বিবাহ করিয়া জমিন আর বিবাহ করিও না কারণ দ্বিতীয় ম্যারেজ করার বাদে প্রথম বিবি যাই না সইন এনর কিছু দাম কমি যায় স্বামীর কাছে এটা বেজান প্রমাণ আছে না প্রমাণ আছে এর জন্য আমার জোয়ান ভাই জমিন 2 নম্বর বিবাহ করবাই বিবাহ করার পরে শরীয়তের মাসআলা আছে মাসআলা যদি মানিয়া চলিয়া যাও কোনো বেড়া নাই
আর নইলে তুমি বিপদ হইবাই। কারণ বন্দায় যদি জমিন বিবির হক আদায় করেন না, তাহলে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বন্দা কবর তলে উঠিবা, বন্দার এক সাইট আপনার লাখাই থাকবো। ওয়ার কথাও তো, কারণ প্রথম বিবি যায় এনর বেমার করলে ঔষধ নাই। এটা বহুত বেটি নিলে মুসিবত আসেন মাতো না, ঔষধ নাই। ও খালি রোজারি দুয়ার বখরাই দো দুই হাড়ি আর কুন্তা না। আর নয়াইন লইয়া খালে রবীন্দ্র বেলাত মৌত কি কুয়া পর্যন্ত দেখা রায়, হি বেটির জানে কিতা হইব মাথো না। পয়লা নম্বর তো এই মৌত কি কুয়া দেখা যাবাও তো আপনার লাগে জায়েজ নাই, গুনাহ কবিরা। কারণ আল মারআতা আওরাতা, বেটিন জাত কিতা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, এরারে তো আপনি বারে বার করা আপনার এটা মানে না, কোন নিয়মে মানে না। হ্যাঁ, ইনদা জরুরত ডাক্তারের কাছে যাইতা, কোন সময় কোনো অসুবিধা হয়েছে যাইতা পর্দার ভিতরে, পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া এখানে বাজারও যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। শরীয়তে ছাড় দিছে, তবে যাইতে সময় শর্ত আছে যে কাপড় পরিধান করবা, এই কাপড়টা ইলা টাইট না, একটু ঢিলা ঢালা কাপড় পরিধান করতে লাগবো। কারণ মানুষে দেখিয়া বুঝতো না এনর সাইজ হালকা না মুঠা, এই মানুকিলা মানুষের যেন কোনো পরিচয় পায় না, ওলা বাটে আপনি যাইতে পারবা আপনি পর্দার ভিতরে। এর কারণে আপনার বিবি দুইজন আছে, 10 জন হইলে আপনি বাজারে গেছো, নাইটি লইয়া দেয় এক সমান এক রেটর 2টা নাইটি আনতায়, আনিয়া হইলা বড়জনের হাত দিয়া হইতায়, আপনি বাটিয়া দেখো মাত বুঝাইতাম পারিয়ান, বড়জনের হাত দিতা যেটা জিনিস আনেন আপনি এক সমান আনতা, 10 জনরে এক চৌকে চাইতে লাগবো। যদি আপনি তরফিয়ান আমি করই, আপনি ইনসাফ করই না, তো কিয়ামতের ময়দানে এটার জবাব দিতে লাগবো। সম্মানিত হাজিরি আর মা বোন যারা আছে, আপনার কাছেও আমার বিনম্র অনুরোধ, আপনার স্বামী যদি দুর্বল হয়, বেমারি হয়, যদি অভাবী হয়ে যায়, তাহলে স্বামীরে মন তুড়িয়া কথা হইবা না। স্বামীর দুঃখে আপনি দুঃখী হইবা, স্বামীর সুখে আপনি সুখী হইবা, স্বামীর লাগি নমাজ পড়ি দোয়া করবা। কারণ স্বামী থাকলে বিবির দাম আছে। সম্মানিত মা বোনেরা, দুনিয়ার জমিন তোমার স্বামী যাই না ছয়, স্বামীর জন্য নামাজ পড়িয়া দোয়া করে, ওয়াই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দিও। দোয়া করিলানি, দোয়া করিও। নেককার মহিলা যারা আছে এরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হলে হলে লুকাই লুকাই দোয়া করিলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর আগে আমারে জমিন তুলে তুলিলা। হায় রে হায়, জমিনের মধ্যে ইলা নেককারিনী মহিলা ছয়। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন ওয়ালি দিনিহা, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা সেই জমিন বিবাহ করিলাও। একটা ঘটনা আমি আপনার কাছে তুলিয়া ধরি। জমিনের মধ্যে আল্লাহর একজন বুজুর্গ আসলা, এই বুজুর্গের নাম হইল আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি। এই জমিনের মধ্যে উচ্চ স্তরের একজন বুজুর্গ জমিনের মধ্যে আসলা, কিন্তু জমিনের মধ্যে আল্লাহর মকবুল আলীর একটা বেমার আসলো। এই বেমারের নাম হইল কুষ্ঠ বেমার, কুষ্ঠ রোগ। আল্লাহর ওলি জমিন বিবাহের সময় আইসে, বিবাহ করছিল না, মনের মধ্যে আইল রে কোন মহিলায় জমিন আমারে পছন্দ করতালাই। এরপরে শেষ সময় মনের মধ্যে আইল আমি নবীর সুন্নাত আদায় করিয়ার না, এখন জমিনের মধ্যে আমি বিবাহ করে লইতাম। একদিন খানাকার মধ্যে বইসই, বইয়া মুড়ি দখলরে জানাইলা, বাবা হল আমার বিবাহের সময় অতিবাহিত হই যার, আমি নবীর সুন্নাত তুলে মহরুম হইয়ার, তুমি জানি দেখিও রে আমার জন্য একজন পাত্রী চাও, কিন্তু চাইতে সময় হইও আমি কারশের কুষ্ঠ রোগ, এই কথা সমস্ত হইও। এরপরে যদি কোনো মহিলায় মানয় তাহলে আমার লগে বিবাহ দিবাই, নতুবা জমিন আর আমি বিবাহ করব না। বেমারি মানুষ তো কুষ্ঠ রোগ বুঝাইছে। তখন তান একজন মুরিদ আসলাম, মুরিদর 2-3 জন মেয়ের সন্তান, খুব সুন্দর। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আল্লাহর বন্দায় জানাইলাম, আরে
আমি তোমার জন্য একজন পাত্র রেডি করিয়া আইছি। ও বাবা আপনি কোন জায়গায়? বলে আমার পীর ও মুর্শিদ যায় আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি। বলে বাবা আপনি যদি রেডি করিলাই আমার ইজাজত আছে, আমার কোনো বেড়া নাই। ও সময় বাবাই কইলা মারে আরেকটা মাত আছে, আমার পীর ও মুর্শিদ যায় এনর কুষ্ঠ রোগ আছে, মা জমিন তুমি অবহেলা করবাইনি চিন্তা করিয়ার। ও সময় দিনদারিনী মহিলা কইলা ও বাবা আপনি যারে আমার স্বামী হিসাবে মানি লাইছ, আমি আপনার মেয়ে মানিয়ার এই আল্লাহর অলির স্বামী হিসাবে গ্রহণ করব। আল্লাহর অলির খেদমতের সুযোগটা মিলাই দেও। জুড়ে বলো সুবহানাল্লাহ, জুড়ে কইলা সুবহানাল্লাহ। কইলা যে আমারে আপনি শুধু খালি তান খেদমতের সুযোগটা মিলাই দেন। সুবহানাল্লাহ। এখন কোর ইলা মানবানি এর মধ্যেও কিছু আছে আল্লাহওয়ালা দিনদারিনী মহিলা যারা আছেন এরা মানবা, কোনো অসুবিধা নেই। আমার মা বইন হল আল্লাহর বান্দা পরর দিলাই আল্লাহর ওলির কাছে কইলা ও আল্লাহর ওলি আপনার জন্য একজন বিবি রেডি করিয়া আইলাম। বলে কোন জায়গায়? বলে আর কোন জায়গায় নাই, আমার সুন্দরী একজন মহিলা, আমার মহিলারে আপনার সঙ্গে বিবাহ দিলাইতাম, আমার মেয়েরে আপনার সঙ্গে জমিন বিবাহ দিতাম। আল্লাহর ওলি ফরমাইন ও বাবা আমি জমিন বিবাহ, আমি জমিনের মধ্যে বেমার, আপনার মেয়েরে কইসনি এটা সমস্ত ঘটনা বর্ণনা করছনি। আল্লাহর বন্দায় জানাইল ও আল্লাহর ওলি আমি সমস্ত ঘটনা বর্ণনা করছি, কিন্তু এরপরে আমার মেয়ে সমর্থন দিছ, রাজি হইছ, আপনি জমিনের মধ্যে কোনো ডর ডরাইও না। আমার মেয়ে জমিনও আমার ইজাজত দিয়া দিছ। আমার বুজুর্গ আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ করছ, কিন্তু মনে মনে নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করছেন রে মাওলা আমি তোমার দরবারে দোয়া করি আর আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমি যখন আমার বিবির নিকটে যাইব সামান্য সময়ের জন্য আমি কারশির বেমার আপনি মৌলায় ক্ষমাই দিলাইও। সামান্য সময় আমি যখন আমার বিবির নিকটে যাইব যাওয়ার পরে আমার বেমারটা আপনি ক্ষমাই দিলাইও। কারণ কিতা ইলা বেমারি দেখলে হয়তো আমার বিবির মন দুর্বল হইব। মা বোনেরা খুব খেয়াল করব। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল ওলি যখন দোয়া করেছেন আয় আল্লাহ আমি জমিনের মধ্যে বিবাহ করে লাইছি, কিন্তু আপনার দরবারে দোয়া করি আর আমি যখন আমার বিবির নিকটে যাইব আপনি মনি রব্বুল আলামিনে আমার বেমার ক্ষমাই দিও, আবার যখন সরিয়াইব আগের মতন বেমার দিলাইও, আমার কোনো অসুবিধা নাই। এটা তো মকবুল ওলি আল্লাহ বললেন, দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করে লিখছেন। সুবহানাল্লাহ। যখন বিবাহ হয়েছে স্ত্রীর গড় দেব হয়েছে, তাই যখন স্ত্রীর গড় ঢুকছ ঢুকার লগে লগে আল্লাহওয়ালা এই নেককার মহিলা আসলা, এই যেমনে দেশ সামান্য পর্দা সরাইয়া যে এই তো আমার স্বামী না। আমার মা বোনেরা আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি যখন রূপের ভিতরে প্রবেশ করেন তার স্ত্রী যেমনে দেখছেন দেখিয়া কইছেন আপনি সরিয়া যাও, আপনি কিন্তু আমার স্বামী না। আপনি আমি আপনার পরিচয় হইয়ার না, আপনি আমার স্বামী না। বলে খেলে বলে আপনি দাঁড় লইবানা দূরে থাকুন,
আপনি কিন্তু আমার স্বামী লাই খেলে বলে আমার বাবাই হইছ আমার স্বামী যায় এই জমিনের মধ্যে কুষ্ঠ রোগে আপনি তো সুন্দর একজন মানুষ আপনি জমিনে আমার স্বামী লাই আমি অনুরোধ করি আর আমার ঘর তলে আপনি বাইর হইয়া যাও আপনি ঘর তলে বারো আপনি আমার স্বামী না ও আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি হইলা ও আল্লাহর মায়ার বান্দি আপনি চিন্তা করিও না আমি আপনার স্বামী বলে কখনো হবে না আমার বাবায় মিথ্যা কথা হইছেন না আমার বাবাই হইছেন আমার স্বামী যাই নইবা এই কুষ্ঠ রোগী আপনি তো ভালো মানুষ কোনো বেমার নাই কোনো চিহ্নও নাই আপনি যাই বলে বিবি রে তুমি জানো না আমি হইলাম একজন কুষ্ঠ রোগী বলে স্বামী যান তাহলে এখন দেখি আপনার বেমার নাই বলে ও বিবি তুমি জানো না তুমি ডরাইও না ভয় করিও না আমি হইলাম তোমার স্বামী আমার বেমার হবার কারণ হইল আমি যখন জমিন বিবাহ করছি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছি রে বাবা তোমার দরবারে দোয়া করিয়ার যখন আমার বিবির নিকটে স্ত্রীর নিকটে যাইব আমার বেমার কমাই দিও আবার পরে বেমার দিলাই আমার কোনো অসুবিধা নাই ও বিবি তোমার কষ্ট হইতো না করি তোমার মন দুর্বল হইতো না করি আমি দোয়া করছি আমি যখন সরিয়া বাইরে যাইমো তখন যদি আমার বেমার হয়ে যায় আপনি দেখতাই নাই আর আপনার কোনো দুর্বলতা হইতো নাই নেককার মহিলায় জবাব দিলেন না আপনি আগের মতো হইতে লাগবো আমি শুধু আপনার খেদমতের জন্য রাজি হইছি ও আল্লামা কারশি আমি অনুরোধ করি আর যদি আগের মতো লই যাও তাহলে জমিনও খেদমত করব নতুবা জমিনও আমারে আপনি তালাক দিয়া দে হায় রে হায় কত দিনদারিনী মহিলা আপনি আগর মতন যদি ওলা ওই তো ঠিক আছে আমি মানছি আর নাইলে আপনি আমার তালাক দিন আমি যাইমু গিয়া কারণ আমি আপনার বেমার শুনিয়াও আমি আইছি আমি আপনার খেদমত করতাম আমার খেদমতের সুযোগ দাও সুবহানাল্লাহ সম্মানিত মা বোনেরা এই দিনদারিনী মহিলার জীবনের বয়সাও আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি মুসল্লার মধ্যে বইয়া তোলা মারি দোয়া করলাই আল্লাহ আমি কারশিয়ে দোয়া করি আর আল্লাহ আমার বিবির কারণে জমিন দোয়া করলাম আমার বেমার কমাইছ আমি অনুরোধ করি আর আগের মতন আমার সেই বেমারটা দিয়া দে আল্লাহর ওলি যেমনে দোয়া করছেন দোয়া করার লগে লগে আগের মতন বেমার হইছেন আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি স্ত্রী নিকটে যায় স্বামীর খেদমত করেন স্বামীর সেবা করিয়া যায় ও সময় কয়জন স্বামী যান আমি তোমার সুন্দর চাইলাম শুধু আপনার খেদমতের জন্য আপনার ঘর আইছে আমার জন্য দোয়া করিও আমি জমিন আল্লাহর গোলামি করতাম আপনার খেদমত করতাম আর আপনি যদি রাজি হই যাও আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিলাইবা হায় রে হায় ইলা মহিলা হল আসেন নাই নাই আসেন 57 হইল 8-10 জন হইবা বেশি হইতা না ওবের হইলা দিনদারিনী মহিলা তা লাগি বলি দিন ইহা দিনদারিনী মহিলা সাইয়া জমিন বিবাহ করবা আপনার লাভ হইব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন গরিব আসলান জান্নাতি মহিলাগণের সর্দার সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা বইন হল মা ফাতিমা বেহেশতি নারী হলর সর্দার সর্দারিনী যারা জমিন স্বামীর খেদমত করবায় সেবা করবায় কাল কিয়ামতের ময়দানে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আপনার হাসর হইব কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত মা বোনেরা স্বামীর খেদমত করবা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা স্বামীর মন জয় করবা নমাজ পড়বা নমাজ পড়িয়া স্বামীর লাগি দোয়া করবা
যে স্ত্রী স্বামীর আগে মারা যায় আর স্বামী রাজিটা হয়, এই মহিলা দাখালাতিল জান্নাহ, নবীজি কইতে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। আর যে স্বামী আগে মারা যায় এই মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, ওই নয়, কারণ মহিলা হলে ডরায় স্বামী মারা যাবার পরে মহিলা হলোর দাম কিছু জমিনও কমে যায়, তো আল্লাহ আল্লাহ হরকা কিছু দাম কমে যায়। এর কারণে বেটিনতে নমাজ পড়ি দোয়া করতা যে আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তলে তুলিলেও, আর স্বামীর খেদমত করতা, স্বামী রাজি হইলে এই মহিলার জন্নত যাইবা, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ওলা মায়া মহব্বত হইতো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জেলা মায়া আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলা মহব্বত। আমরা নবীজির লোকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিলা মায়া আসলো, কিলা মহব্বত আসলো। গারে হেরাত নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানি লইয়া যাইতা, সকালে যাইতা, বিকালে যাইতা। হায় রে হায়, আরবের জমিনও এই পরিমাণ গরম আর এই পরিমাণ পাত্তর আসলো না। আপনারা যারা গেছেন হইতে পারবা, আমার মিরাজ সাহেব আমরা একলগে 2023 আল্লাহর হুকুম হইছিল হযরত আম্মা জানো আসলাম, আমরা মদিনা শরীফ একলগে প্রায় সময় আমরা একলগে নামাজ পড়েছি, বুঝাইছি। তখন বুঝবাইছি যে কিলা গরম আর কিলা কিতা মক্কা শরীফ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খানি লইয়া সকালে যাইতা, বিকালে যাইতা, হাঁটিয়া যাইতে যাইতে পাও ফাটি যাইতো, পাও বেদনা হয়ে যাইত। আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খানি লইয়া রওনা দে, পাও ফাটিয়া রক্ত বাইর হয়, পাওয়ার মধ্যে বেদনা হয়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেখা হইয়া নবীজির জন্য খানা লইয়া যাইতেছ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনে যেমনে দেশ দেখার লগে লগে আমার নবীজি মুস্কুরালিয়া সিদিলাইছ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হইল আমি বেখো ইয়ার নবীজি দেখি আমনে টঙ্কতরা সিদরা। মা খাদিজাতুল কুবরা জমিলার মধ্যে কল্লর উপরে ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট করিয়া ইয়ার আপনি নবীজি দেখিয়া জমিন মুসকিয়া দিলাই। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে না, আমি রাসূলুল্লাহ এই কারণে মুসকিয়া দিলাম, তুমি যে কষ্ট করিয়া রায় তোমার আওয়াজটা আল্লাহর জাতর বড় পছন্দ হইছে। আল্লাহ রাব্বুল আলামিনে তুমি খাদিজারে আল্লাহ সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ, জুরে কও না সুবহানাল্লাহ। ও নবীজি কইছেন যে আমি মুস্কি আসি দিছি, আল্লাহ স্বয়ং আপনারে সালাম দিছে। সুবহানাল্লাহ। ও মা বইন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও অনুসরণ অনুকরণ করিয়া যাও, তোমার জীবন পরিবর্তন হয়ে যাইব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহিলা আসলা নবীজি যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিনে ঘুমাইতা না। হও না সুবহানাল্লাহ। মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা মহিলা ছিলা। নবীজি যদি হুজরা মুবারক আইতে দেরি হয়, মা খাদিজাতুল কুবরা আমার নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। কোন কারণে? আমার নবীর মা জমিন নাই, আমার নবীর বাবা জমিন নাই, আমার নবীর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা আমার নবীরে মারবা। আল্লাহ ছাড়া আমার নবীর সাহায্য আর কেউ নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমত করতাম। নবীজি হুজরা মুবারক আইতা ফাও দোয়াই দিতা, নবীজির খেদমত করতাম। কারণ নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে পাইছই। আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন হুজরা মুবারক আইছই, আওয়ার পরে দেখো মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাই গেছো। নবীজির মনে আইল কোনদিন তুইলা ঘুমাইলা না। হায় রে হায়,
আজ ঘুমাইছো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে ঢুকার পরে দেখেন মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে আরাম করেন আল্লাহর হাবিব ফরমাইল ও খাদিজা ইলা জমিন কোনদিন ঘুমাইলা না আজকে কোন কারণে জমিন ঘুমাইলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা মুবারকর ভাই বেরিয়া যায় আর দুটা নয়নে দি জোর জোরাইয়া জমিন জল ছাড়ই রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনদিন ইলা ঘুমাইছিলাম আজকে ঘুমাইলাম আমি জমিনও বেমার পড়ে গেছি আমার মনে হয় আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে জমিন গাল দিয়া আমি খাদিজা যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খানাটাই জমিন খেয়ে তুলিয়া দিবা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মায়ার কারণে নবীর ভালোবাসার কারণে আমি খাদিজাই জমিন খান দিয়া এর কারণে মা বইন তোমার স্বামী যদি জমিন বেমার পড়ই তোমার স্বামীরে তুমি ভাত বানাই দেও যদি ভাত খাইতে পারইল না তুমি রুটি বানাই দেও যদি রুটি পারইল না খিচুড়ি বানাই দেও যদি খিচুড়ি সম্ভব হয় না যাও বানাই দেও তোমার স্বামী দুর্বল তোমার স্বামী অচেতন হয়ে গেছে তুমি স্বামীর দ্বারা যাও চামচের মাধ্যমে তোমার স্বামীর মুখের মধ্যে তুমি যাওটা তুলিয়া দেও আল্লাহর বন্দা তোমার ভাই যাইবা আল্লাহর দরবারে দোয়া করবারে বাবুলা আই যাবি জমিল ব্যবহার আমার বিবি জমিল আমার সঙ্গে বালাক ব্যবহার করলাম আল্লাহ আমার বিবি আমার খেদমত করিয়া যাইতরাম আমি জমিন খুশ হইলাম আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বিবিরে আপনি মওলায় মাফ করিয়া দে আমার মা বইন হল শুধু খালি নমাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই তুমি হজ যাইবাই যদি তোমার স্বামী তোমার উপর খুশ রাজি হই যায় ও আল্লাহর বান্দি জান্নাত যাইবাই আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হই যায় তুমি জান্নাত যাওয়া কোনো সম্ভব হবে না সম্ভব আছে জান্নাত যাওয়া সম্ভব হইত নাই এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি তুলিয়া ধরিয়া মা খাদিজাতুল কুবরার ভাই নবীজি চাই আর নবীজি ওর ভাই খাদিজা রে আমি নবীজি কইয়ার আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দিয়া দিলাইব ও খাদিজা কোন জিনিস দিলে তুমি শান্তি হইবা কি চাও কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা ছিল একজন ধনী পরিবারের মহিলা আল্লাহ দলের মধ্যে কম দিছিল আল্লাহ জনের মধ্যে কম দিছিল কিন্তু দ্বীন ইসলামের কারণে মা খাদিজাতুল কুবরা আমার নবীর দ্বীন ইসলামের জন্য সমস্ত ধন দৌলত বিসর্জন দিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে কোন জিনিস চাও যে জিনিস চাইবাই দিলাইমু মা খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নুরানি চেহারা মুবারকর ভাইসায় আর জোর জোরাইয়া কালদুলি ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করি আর আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক খানাটাকে তুলিয়া দিব রাসূলুল্লাহ ফরমান খাদিজা রে কোন জিনিস চাও কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি মারা যাওয়ার পরে
আপনি নবীজি আমি খাদিজারে জমিনের মধ্যে গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজারে আমি গোসল দেওয়াইলে তোমার কি লাভ হইব? ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি খাদিজা দুনিয়া তলে মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিনের মধ্যে গোসল দেওয়াইবাই। আপনি রহমতুল্লিল আলামিন হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগব। আমার বিশ্বাস আছে যে রহমতুল্লিল আলামিনের হাত মুবারক আমার শরীরে লাগব। আল্লাহ আমার শরীর কোন সময় দুজখের আগুনে ভালাইতা না। রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজা রে আমি তোমারে ওয়াদা করলাম যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবাই মারা যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ জমিনে তোমারে গোসল দেওয়াইব। এটা খাস নবীর লাগে। আর নাইলে জমিনও মহিলা মারা গেলে খারা গোসল দেওয়াই মহিলা হল, পুরুষ মারা গেলে পুরুষে দেওয়াই ওরাল, সেটা হইল শুধু খাস নবীজির লাগে। এর কারণে আমার বুজুর্গ মা খাদিজাতুল কুবরার কবর খানো বলে মক্কা শরীফ জান্নাতে মুআল্লার মধ্যে আমার মীরা সাহেব আছেন, বারবার গেছেন, আপনারা দোয়া করছো মসজিদে জিন মসজিদের দ্বারে দেখিয়া যাওয়া লাগে জান্নাতে মুআল্লার। জান্নাতুল মুআল্লার মধ্যে প্রতিদিন আসরের পরে জান্নাতে মুআল্লার গেট আপনারা খোলা হয়। আপনারা বারবার দেখছেন বা দোয়া করছেন, আল্লাহর হুকুম হইছে আমি বারবার জান্নাতে মুআল্লার মধ্যে গেলাম। মা খাদিজাতুল কুবরার কবর ও সাইডে জালি দিয়া বেষ্টন আছে, আমি বারবার জিয়ারত করলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মক্কা শরীফ তলে মদিনা শরীফ যায় আমার নবী আমার ভাই আয় আল্লাহ আমার খাদিজা রে আমি নবীজি মক্কা শরীফের জমিনে রাখিয়া যাই। আর আয় আল্লাহ আমি নবীজি দোয়া করি আর আমার খাদিজা রে আপনি মওলায়ে মাফ করিয়া দে। নবীজি বারবার দোয়া করছেন, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার খাদিজারে আপনি মওলায়ে মায়া করিলাও। এর জন্য মা বই নকল এইভাবে জমিনের মধ্যে স্বামীর খেদমত করিও, স্বামীর সেবা করিয়া যাইও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বালাই দিবা। স্বামী বেমার পড়লে খেদমত করিও, স্বামীর সেবা করিও, স্বামীর দুঃখে দুঃখী হইও, স্বামীর সুখে সুখী হইও। তোমার স্বামীর কে করিও, আদর করিও, যত্ন করিও। আর স্বামী যাই না সই আপনি জমিন তোমার বিবির হক আদায় করিও। বিবির যে সময় যে জিনিসের দরকার আছে সমস্ত তুমি বরবর করিয়া দিও। যদি তোমার বিবির মধ্যে বিবিরে দিতে সময় যদি জমিনের মধ্যে ইনসাফ করো না, বেমার পড়ছই তুমি দোয়াই করাই না, এটা তোমার জন্য জায়েজ নাই। তোমার উচিত হইল বেমার পড়ছই ডাক্তার দেখাইতে লাগে, ডাক্তারটা তুমি দেখাইলাও। আর সপ্তনে ভালো হইল আপনার বিবিরে ডাক্তার দেখাইতায় তাকওয়ার জন্য আপনি মেয়ে ডাক্তার যারা আসই বললা না মেয়ে লোক যারা আসই এরা দেখাইতায়, এটা হইল তাকওয়া। যেমনি শুনছি গাইনির ডাক্তার খালি অমুক আর অমুক, আচ্ছা দেখাও বাধা নাই, তবে তাকওয়ার লাগি হইল মেয়ে লোকে মেয়ে যারা আসয় মেয়েরা ডাক্তার যারা আসেন এরা দেখান এটা সত্য নেবে মাত বুঝাইতাম পারছি। এটা স্বামীর হক। আপনি জমিনও যে সময় যে জিনিসের দরকার হইব আপনি টানা নিয়া দিতায়। আরেকটা জিনিস হইল আপনার বিবি স্ত্রী যাই আসেন এনরে আপনি পর্দার ভিতরে রাখতায়। নবীজি ফরমাইন আর দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, কিয়ামতের ময়দান ও দায়ুস মানু কোনো সময় জান্নাতও যাইতে পারতা না। ইয়া রাসূলুল্লাহ দায়ুস কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষের জমিনও তার স্ত্রীরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না ও মানুষের নাম হইল দায়ুস। আর দায়ুস যখন দুনিয়া থেকে বিদায় নিবা মারা যাইবা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হইত না। সম্মানিত হাজিরিন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনের মধ্যে প্রতি অভিভাবকরে, বাড়ির গার্জেনরে, হামসায়ার গার্জেনরে, মুরব্বী যারা আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করিয়া বইবা। এর কারণে আমি বাড়ি, আমার পরিবারের মধ্যে আমি গার্জেন বলেন, আমি আমার পরিবারের মধ্যে বাড়ির ফ্যামিলির যারা আছে এরারে আমি পর্দার ভিতরে রাখতাম, এরারে নমাজের সময় নমাজের তাকিদ দিতাম, এরারে বালা খামর দিকে আদেশ করতাম, খারাপ খাম তনে আমি নিষেধ করে দিতাম। এটা আমার দায়িত্ব। আমি মাত বুঝাইতাম পারি আর নাকি, মাত বুঝাই যাত। আমরা চেষ্টা করতাম আমরা রে আল্লাহ হক পথে চলার তৌফিক দান করতাম। ডেইলি দিন 5 ওয়াক্ত নামাজ গান আমরা জমাত হয়ে পড়ার চেষ্টা করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় এখানে কমে আই গেছে। হযরত মৌলানা এনামুল হক সামনে আই গেছে। আমি বহুত সময় আজ আপনার সামনে আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। কোরআন হাদিসের ভিত্তিতে আমি মাতিছি, খেরের উপর গ্রাজমূলক কোনো মাতিছি না। মানুষ হিসাবে মাত কথার মধ্যে অজান্তে ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলায় মাফ দিতা। আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িও, মিলাদ শরীফ পড়িও। যে জায়গায় নবীজির মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইনি, ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমামাল কিবলাতাইনি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। আসো হে দয়ালো নবী, এসো না মাহফিলে আপনি, আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল ওড়াইয়া, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কিভাবে যাব মদিনায়, নাই রে সম্বল সহায়, মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া
হাবিব সালাওয়াতুল্লাহ জওরে হাওয়া পশ্চিমাল বাতাস খৈয়রে মুদেরি সংবাদ দুর্দেশে যদি বা মরি জানা যায় আইয়ো গো আপনি ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला खैरि खल्क़ि बजाय मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम सल्लिमु या कमुबल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलामीन सब বল আল্লাহ বাসাইলো অন্য দিন আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বাবার লাগি দোয়া করবা বড় অসুস্থ তাই আপনারা মাদ্রাসা জি আচ্ছা ভাই صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين রব্বুল আলামিন আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন আমরা হাজিরানের জমাত রে আপনি মওলাই মাফ করিয়া দেও আমাদের জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দেও আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কুলো সীমা নাই আয় আল্লাহ আমার জীবনের গুলার ভাইলা সাইয়া মদিনার সোনার চান্দর বসে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা খারনা কোন গাড়ো আপনাই আপনি মৌলাই বুধবার ছুটাই দেও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল কবুল ফরমাও এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মধ্যে গান্ডামা ফরিয়া দেও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়ে শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আপনার বন্দা বান্দের দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ ওয়াজ কমিটি যুবক কমিটি তামামরে কবুল ফরমাও আল্লাহ তাদের পকেটে জমিনও কোনোদিন খালি বানাইও না আয় আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াই দেও
দেও তোমার বন্দার যত মুর্দেকে আনন্দ খার খবর প্রত্যেকের বেহেশতি খালি খাওয়াইয়া কুশ করাইলাও আয় আল্লাহ তোমার বান্দিয়ে সরকারি শুনে আপনি দোয়া করাইবার জন্য মাহবুব আল্লাহ তোমার বান্দিয়ে যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা অনেকে দোয়া চাইছো অনেকের মা বেমার অনেকের বাবা বেমার আল্লাহ খাস করি আমরা আর ভাই আর বাবারে বাপ করিয়া আল্লাহ ওরা অনেকের আল্লাহ অনেকের বাবা জমিনুল্লাহ আল্লাহ তোমার নবী আমার ভাই আওলা দৌড়ের জন্য দুয়ার দৌড় যাইলাম বাবা আল্লাহ ও ভাই তোমার দরবার দোয়া করি আর আমার লাগাল বউ পাইয়ায় এই অভিনর মধ্যে বই রইতে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে লিয়া আমার ভাই আর বাবা জানলে উল্টো ও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার ভাই আর বাবার খবর জল তোর আল্লাহ আমরা মা বাবায় আমরা ওলা দৌড় লাগি জমিটা বড় কষ্ট করছে ও মায়বু আমরা ওলা দৌড়লে দোয়া করিয়া আমরা ভাই আর বাবারে কষ্ট আল্লাহ তোমার নবীর উসিলায় আমরা কবর বাসিনি মাইয়ার বাবার জন্য তোরা ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন শুনলে কায়দে তুই বানান ফরমাও আমরা উস্তাদ বীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আয় আল্লাহ আনসার মিলল আল্লাহ বাস স্ট্যান্ড হিসাব চেন্নাই জমিল মাহবুব তোমার বন্দর ব্যবহার আল্লাহ স্বাস্থ্যরে সুস্থ ভালাই দে আল্লাহ আপনার মাথায় যায় আরো কয়েকটা জমিটা বাকি আল্লাহ আপনার মকবুল অলির কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতেছ আয় আল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম মাওলানা হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার সালিম ভাইয়ের বাবা জমিন নাই তোমার বান্দার কবর জন্য তোর বাগান বানাই দিও আয় আল্লাহ তোমার আরো বহু বান্দা হলে দুয়ার দরখাস্ত দিছেন কবুল ফরমাও তোমার বান্দায় বড় আশা খরচ হয় একজন ছেলেরে আলিম বানাইতে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলহাজ মিরা সাবর আম্মা জানোর বেমারে আপনি মওলাই শিফা দান ফরমাও আল্লাহ তোমার বান্দি বড় নেক তোমার বান্দি মদিনা শরীফের মধ্যে আলোচনা করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দির স্বাস্থ্যরে আপনি মওলাই সুস্থ বানাই দেও আয় আল্লাহ প্রত্যেকের নাম ধরা সম্ভব না সে কোন আশা লইয়া আপনার দরবার হাত বাড়াইছেন আপনি বুধবারায় কবুল ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও আয় আল্লাহ আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আমরা আওলাদ গুলোরে ব্যবহার বানাইয়া কষ্ট দিও না আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাজ জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে বেরোবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচাইন দেশে বিদেশি ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা আমার আফজল ভাই আল্লাহ তোমার বান্দারে জমিনের মধ্যে ইজ্জতি বানাইছো আল্লাহ তোমার বান্দারে আরো বড় সিয়ারো বার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বান্দারে দেশের দোসর এতিম মিসকিন গণের খেদমত করার তৌফিক আপনি দান ফরমাও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ আপনি মওলাই দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ টাকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ আপনার অভিবর দিন ইসলাম প্রচারের জন্য মাহবুদ অনেক সময় বড় মুসিবতের মধ্যে পড়ি রে দয়াল আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তো নিয়ে আমরা সারা হেফাজতে রাখি ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের কাছে ভালাই ভালাই জমিন রাখি
আল্লাহ দিন ইসলামের খাতির হিসাবে জমিন কবুল করিও আল্লাহ যত মানুষে আমরার লোকে মায়া মহব্বত করই তোমার বন্দা বান্দি ওগুলোরে মায়া করে লাও আল্লাহ যত মানুষে আলিম ওগুলোর পিছনে বাজে কমেন্ট করই আমার ইতা বাইয়ে ধরে আপনি মোলায় দায়ত নসিব ফরমাও আয় আল্লাহ আলিম ওকল নিয়ে যে তা বাইয়াইতে রোস্টার করেন রে দয়াল আল্লাহ ইতারে আপনি মোলায় উপযুক্ত বুঝবুঝার তৌফিক দান ফরমাও ইতারে উপযুক্ত খায় কারবারের ব্যবস্থা আপনি কলিয়া দেও ইতারে আপনি মোলায় হেদায়েত নসিব ফরমাও আল্লাহ আমার মিডিয়ার ভাইয়াইন যারা দিন ইসলাম প্রচারের জন্য টান্ডা খাইতরা কষ্ট খতরা আল্লাহ এরার দরজারে আপনি মোলায় বলুন করিয়া দেও আয় আল্লাহ আমরার লোকে পর্দানি সিনেমা বইন হলো হাত বাড়াইছেন আপনি দুয়ারে কবুল ফরমাও আল্লাহ খাস করিয়া আমার নূর আহমদ ভাই আর কমিটির যারা আছেন তামাম রে কবুল ফরমাও আল্লাহ তানতানোর মা বাবা তামাম রে আপনি মোলায় মাফ করিয়া দেও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।